তাকে শপথ গ্রহণ করা হোক এবং তাহার স্থানে তাকে বসানো হোক। আমরা জনতার মেয়রকে চাই। আগামী দিনে যদি জনতার মেয়রকে তার পদে ফিরে না দেওয়া হয়, আমরা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি জনগণ রাজপথে নেমে এসে সে প্রতিবাদ করব। দ্রুত তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগরবাসীকে সুবিধা বঞ্চিত থেকে রক্ষা করার জন্য এখানে দাঁড়িয়েছে। এই মানববন্ধনটি শুরু হয় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ মানববন্ধনটি শুরু করলেও কিন্তু বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে একত্রিত হচ্ছেন এবং সেই নগর ভবনের প্রধান যে ফটক রয়েছে সেটির সামনে এই মানববন্ধন শুরু হলেও মানুষের যখন ভিড় বাড়তে থাকে এবং দক্ষিণ সিটি থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে একত্রিত হয় এবং সেটি সেই প্রধান ফটক ভেদ করে ভেতর পর্যন্ত চলে আসে, কেননা সেখানে জায়গার সংকুলন রয়েছে। এবং এখন কিন্তু আমরা ঠিক ভেতরের অংশে আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি সামনেও কিন্তু মানববন্ধনটি চলছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন, এক শ্রেণী বলছেন যে এই যে নগর ভবনের তাদের অভিভাবক অর্থাৎ মেয়র না থাকার কারণে কিন্তু তারা নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছে। আরেক শ্রেণী বলছেন শুধুমাত্র সরকারের অবহেলার কারণে কিন্তু এই শপথ প্রক্রিয়াটি শেষ হচ্ছে না এই জনাব ইশরাক হোসেনের। ফলে এই যে মানববন্ধনটি আমরা তাকে আলাদা জিজ্ঞেস করেছিলাম এটির শেষ কিভাবে আপনারা চান, তখন এখানে যারা এসেছেন মানববন্ধনে যারা বক্তব্য রেখেছেন সবাই কিন্তু বলছেন এই মানববন্ধনে যদি সরকারে টনক না নড়ে বা সরকার যদি সিদ্ধান্তে না আসেন তাহলে তারা পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা জানেন যে এই 2020 সালের ডিএনসিসি নির্বাচনের কে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে মামলাটি দেয়া হয় সেটি কিন্তু 27 এপ্রিল রায়টি ঘোষণা করা হয়। সেই রায়ে যদিও এই মেয়র ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু তার পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হয়, ফলে আপিল করার না ফলে কিন্তু এই শপথ প্রক্রিয়াটি সহজ হয়ে যায়। সেই সহজ প্রক্রিয়াকে কঠিন করার জন্যই কিন্তু এই আন্দোলনে ডাক দিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।